স্যার কি যে বলেন না আপনি। ওসব ভাবলেই হাসি পেয়ে যায়। ঠিকই বলেছো। সত্যি এটা হতে পারে। একদম ঠিক। সত্যি যা বলেছেন। মা, আয় মা। আমি ঘরে গিয়ে একটু রেস্ট নিচ্ছি। আরে স্যার এসেছেন, ওনাকে অন্তত হ্যালো তো বল। হ্যালো স্যার। হাই মা। ও এরকমই স্যার, আপনি কিছু মনে করবেন না। ছোট বাচ্চা তো, আস্তে আস্তে সব বুঝে যাবে। আচ্ছা, অনেকটা দেরি হয়ে গেল, এবার আমি আসি। স্যার আজকে অন্তত খেয়ে যান। না ম্যাডাম, দেখো বাইরে একটা কাজ আছে আমার, অন্য কোনো দিন এসে আচ্ছা, খাবো। ঠিক আছে স্যার। হুম। আচ্ছা আমি আসছি। হ্যাঁ স্যার আসুন। এই শোন, উনি কত বড় ব্যাংকের ম্যানেজার জানিস তো? ওনার সঙ্গে ভালো করে কথা না বলে ঘরে চলে এলি। উনি ব্যাংক ম্যানেজার, সেটা তোমার কাছে ইম্পর্টেন্ট। তাতে আমার কি যায় আসে বলো? আমি ওনার সাথে খামোখা কেন কথা বলতে যাব? এইভাবে বলতে নেই, উনি খুব ভালো মানুষ। আমরা যদি কাজে কোনো ভুল করতাম তাহলে বকাবকি না করে ভালো করে বোঝাতেন আমাদের। ওনার ট্রান্সফার হওয়ার পর ওনাকে কাজ করাটা কঠিন হয়ে পড়েছে জানিস। আচ্ছা তাই নাকি? আরে তোকে বলা আর না বলা দুটোই সমান। ঠিক আছে মা। আচ্ছা ওসব বাদ দাও, কিন্তু উনি বারবার আমাদের বাড়িতেই কেন আসেন? এই বারবার আসছেন কোথায়? সেই গত সপ্তাহে এসেছিলেন, তারপর আজ এলেন, দুদিনই তো হলো। সেটাই তো আমিও জিজ্ঞেস করছি। উনি আগের সপ্তাহে এসেছিলেন তো, তাহলে আবার আজকের এলেন কেন? কি রে, গোয়েন্দাদের মতো কথা বলছিস? সেদিন এইখান দিয়ে যাচ্ছিলেন, জানতে পারলেন যে আমাদের বাড়ি এখানে, তাই এসেছিলেন। সেই দিন জরুরি কাজ ছিল তাই চলে গিয়েছিলেন। সেদিন ভালো করে কথা হয়নি তাই আজ এসেছেন। আমি বলেছি বলেই তো এসেছেন। ও আচ্ছা ঠিক আছে, কিন্তু ওনার বারবার এভাবে এখানে আসা আমার কিন্তু একদম ভালো লাগছে না মা। তুমি সাবধানে থেকো কিন্তু। কি রে, তোর মাথায় এসব কি উল্টোপাল্টা ঘোরে? আমি বললাম না উনি খুব ভালো মানুষ, তারপরেও তুই সন্দেহ করছিস? উনি ভালো সেটা শুধু তুমিই বলছো, কিন্তু কে কখন কিভাবে বদলে যাবে সেটা কে জানে। দেখ, এই সমস্ত বাজে কথা তুই ভাবিস না। আচ্ছা বল, রাতে কি রান্না করব? তোমার যা ইচ্ছে মা, তুমি যা রান্না করবে খেয়ে নেব। যা খাবি এখনই বলে দে, পরে বলবি না এটা কেন করলে না, ওটা কেন করলে না। বল এখনই কি খাবি? তুমি যা বানাবে তাই খাবো মা। ঠিক আছে, আমি রান্নাঘরে গিয়ে রুটি তরকারি করছি। সামনেই পরীক্ষা, এবার একটু পড়তে বস। ঠিক আছে। কি রে, এখনো ফোন দেখছিস? তুইও না, নে খেয়ে নে। বাড়িতে এত কাজ থাকে, একটা কাজও করিস না। সকালে উঠে কলেজে চলে যাস, এসেই ফোন হাতে বসে পড়িস। ফোনটাই সবকিছু হয়ে গেছে তোর। এমনকি তোর জন্য খাবারটাও আমাকে বেডরুমে নিয়ে আসতে হয়। তো এত চেঁচানোর কি আছে? তুমি ডাকলেই আমি চলে আসতাম। হ্যাঁ, ডাকলে কত আসতিস আমি জানি। ঠিক আছে ঠিক আছে, এখন খেয়ে নে। দেখ মা, স্যারের সম্পর্কে তুই কিচ্ছু জানিস না, তাই ওনাকে সন্দেহ করছিস। দেখ মা, উনি খুব ভালো মানুষ। সত্যি বলতে কি, ওনার লাইফটা আমাদেরই মতন। তোর জন্মের 2 বছরের মধ্যেই আমাদের দুজনকে তোর বাবা ছেড়ে চলে গেলেন। তারপর অনেক কষ্ট করে তোকে আমি বড় করেছি। সেরকমই ওনারও স্ত্রী নেই। স্যারেরও তোর মতন একটাই মেয়ে। উনি মেয়েটাকে বড় করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, তারপর তাকে বিয়েও দিয়েছেন। আর আজ ওনার মেয়ে ইউএসএ তে সেটেল। আবার তুমি ওই ব্যাংক ম্যানেজারের গল্প শুরু করে দিলে। কি রে, ওনার সম্পর্কে আমি যখনই কথা বলি রেগে যাস কেন? মা, আমি তো তোমাকে আগেও বলেছি উনি তোমার ব্যাংকের ম্যানেজার, তাতে আমার কি? ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে থালাটা দে, রান্নাঘরে কাজ আছে।
স্যার আপনি আপনি হঠাৎ এখানে? কেমন আছো, ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি স্যার। মা অফিস থেকে এসে গেছে না? না স্যার, মা তো রোজ সন্ধে 6টার পরেই বাড়ি ফেরে। ও, এই ব্যাপার। আজ তো ব্যাংক হাফ ডে না? তাহলে তো তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা এটা বলো, তুমি আমাকে ভেতরে আসতে বলবে না মা? হ্যাঁ শিওর শিওর, ভেতরে আসুন। বসুন না। হ্যাঁ। চা কফি কিছু আনবো? না না, কোনো ব্যাপার না, একটু পরে দেখা যাবে। ঠিক আছে স্যার, একটু ওয়েট করুন, আমি মাকে কল করছি। হ্যাঁ ঠিক আছে, করো। হুম। ওহ, হ্যাঁ স্যার, আমি মাকে কল করে দেখলাম কিন্তু মায়ের ফোন তো নট রিচেবল আসছে। ও, এই ব্যাপার। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মা আসা অবধি আমি এখানে ওয়েট করছি। মা আসার পর কথা বলে আমি এখান থেকে চলে যাব। হুম, ঠিক আছে স্যার, আপনি এখানেই ওয়েট করুন। ঠিক আছে মা। হুম। হুম। শ্রীতমা, শ্রীতমা।